দেলোয়ার হোসেন সাইদির পোশাকি নামের আড়ালে হারিয়ে গেছে ৭১-এর ঘাতক এবং লুটেরা দিল্লা রাজাকারের নাম। ৭১-এর পর আত্মগোপন করে থাকা সাইদির আবির্ভাব ঘটে ৮০-র দশকের মাঝামাঝি ওয়াজবাজ হিসেবে। এক সময়ের মুদি দোকানদার, তাবিজ ও কবজ বিক্রেতা বনে যান জাতীয় সংসদ সদস্য। তার প্রভাব প্রতিপত্তির কারণে এখনও পিরোজপুরের শঙ্করপাশা পাড়েরহাট এলাকার মানুষ মুখ খুলতে সাহস পান না। তবে কেউ কেউ সাহসী হয়ে মামলা করেছেন এই পাকিস্তানি দোসরের বিরুদ্ধে। শওকত মিল্টনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপন শেখ। দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ আর তাফসিরে অবুঝ মানুষকে মন্ত্রমুগ্ধ করার অসাধারণ এক ক্ষমতার নাম। দেশে বিদেশে ওয়াজবাজ হিসেবে খ্যাত হলেও লুকাতে পারেনি ৭১-এর অপকর্ম। আর তাই প্রায় ৪ দশক পর মুখোমুখি হতে চলেছে বিচারের। বলেশ্বরের এই ঘোলাজল সাইদির অনেক ঘটনারই সাক্ষী। অভিযোগ রয়েছে ইউপি সদস্য কৃষ্ণকান্ত সাহা, গোপাল বণিককে তার সহায়তায় হত্যা করা হয় বলেশ্বর পাড়ে। বলেশ্বরের কথা বলার শক্তি নেই, তাই পাড়ের হাটের অনেক ঘটনাই চাপা পড়ে আছে ইতিহাসের মতো। সাউথখালী গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে দেলোয়ার হোসেন বিয়ের সূত্রে পাড়ের হাটের বাদুরা গ্রামের শ্বশুরবাড়িতেই থাকত। বরিশাল অঞ্চলের স্থানীয় উচ্চারণে লোকজন দেলোয়ার হোসেনকে দিল্লা নামে রাখত। মুক্তিযুদ্ধ শুরু হলে রাজাকার বাহিনীতে যোগ দেয়া দিল্লা খুব সহজেই রাজাকার ও শান্তি কমিটির নেতা দানেশ মোল্লা, মুসলিম মাওলানার ঘনিষ্ঠ হয়ে ওঠে। এই স্কুলেই পাকিস্তানি সেনারা ক্যাম্প করেছিল, আর এদের পথ প্রদর্শক ছিল দিল্লা রাজাকার। সাইদি সাহেবের নেতৃত্বে আমার ঘরে আগুন দেওয়া হয়েছে। উনি দেওয়াইছে ঘরে আগুন, উনি নিজেই, আমার কৈতুরের খোপ ছিল, কৈতুরের খোপে আগুন ধরাই সাইদি নিজের হাতে। স্বাধীন হয়েছে কত সব ফলনা ছিল, এরপর আবার আইছে। এই বাজারও লুট হয়েছিল সে সময়। লুটের সাথে সাইদির নামই অভিযোগে আসে আরো অনেকের সাথে। এমনকি এখনো তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না স্থানীয় লোকজন। সাইদি সাহেব বিশেষ করে সে উর্দু ভাষা ভালো জানতেন, তাকে এই কারণেই অত্যন্ত গুরুত্ব দিতেন। পাঁচজন, একজন আছে খলিল মৌলভী, আর একজন আছে দানেশ মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি, মুজাফর মল্লিক, মুসলিম মাওলানা। শহীদুদ্দির বাড়ি যে একটা কেয়ারটেকার ছিল, ওই হাল চাষ করতো, ওরে গুলি দিয়েছে ওই দেলোয়ার হোসেন সাইদির হুকুমে। ইতোমধ্যে গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন সাইদির ৭১-এর ভূমিকা নিয়ে তদন্ত করছে অপরাধ ট্রাইব্যুনাল। ৩বার সেখানে গিয়েছি, প্রায় ৪০-৪২ জন সাক্ষীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তারা পজিটিভ সাক্ষী দিয়েছে। মুক্তিযুদ্ধের ৪ দশক পেরিয়ে গেলেও এখনো এই এলাকার মানুষ ৭১-এর সেই ভয়াল কালরাতগুলোর কথা মনে পড়লে শিউরে ওঠে সেই সব ভয়ঙ্কর মানুষগুলোর কথা মনে পড়লে যারা তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। ইতিমধ্যে এই এলাকার একজনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করলেও অনেকেই এখনো রয়ে গেছেন এই তালিকার বাইরে। এলাকার মানুষ আশা করছেন শুধু একজনকেই নয়, অন্য যারা যুদ্ধাপরাধী আছে তাদেরকেও বিচারের আওতায় আনা হোক। শওকত মিল্টন, এটিএন বাংলা, পাড়েরহাট, পিরোজপুর।